বর্তমানে মানুষ বড্ড ব্যস্ত এবং সেই ব্যস্ততার প্রভাব পড়ছে শরীরে। এই যেমন ধরুন, ছোট থেকে কম বেশি সবাই কিন্তু জেনেই বড় হয়েছি যে ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যর থেকে আর কি ভালো হতে পারে। কিন্তু বর্তমান সময়ে সেই সূর্যের আলো বা সূর্যের রশ্মিকেই আমরা সব থেকে বেশি অ্যাভয়েড করি এবং শিশুদের ক্ষেত্রে মানে ছোটদের ক্ষেত্রেও কিন্তু প্রায় পরিস্থিতিটা একই রয়েছে। এবং আজকাল এই ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে অনেকেই সাপ্লিমেন্ট বা নানা ধরনের খাবার নিয়ে থাকেন বা খেয়ে থাকেন, কিন্তু সেই বিকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা সেই সম্পর্কে আমাদের জানাটা কিন্তু ভীষণ জরুরি। তো সেই নিয়ে আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছে পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান শাশ্বতী পাল সাহা। প্রথমে আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। নমস্কার। আমি যেটা জানতে চাইবো, ভিটামিন ডি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেহেতু ভিটামিন ডি প্রয়োজনীয়তাটা ঠিক কোথায় রয়েছে, কি এই ভিটামিন ডি, সেটা যদি একটুখানি শুরুতে জানিয়ে দেন। একদম একটা জিনিস প্রথমেই বলবো যে ভিটামিন ডিটা একটা খুব ইউনিক ভিটামিন। কেন ইউনিক ভিটামিন? কেননা এই একটাই ভিটামিন যেটা আমাদের শরীরে কিন্তু তৈরি হতে পারে এবং সেটার জন্য সান এক্সপোজার দরকার, মানে সূর্যালোকের প্রয়োজন। সূর্যালোকের উপস্থিতিতে আমাদের শরীরে স্কিনে আমাদের কিন্তু ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে সান এক্সপোজার সেরমভাবে মানুষ পাচ্ছে না। ইনডোর জব বা যে কোনো কারণেই বাড়ির মধ্যেই থাকা, এর ফলে কি হচ্ছে, ভিটামিন ডি সেইভাবে মানে শরীরে তৈরি হচ্ছে না। আর ডায়েটে তো ল্যাক হচ্ছেই, কিছু না কিছু অভাব। তো সেক্ষেত্রে এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন ভীষণ কমন। আর ভারতবর্ষে প্রায় 76% পপুলেশন এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে এবং বলতে পারি 10 জনের মধ্যে 7 থেকে 8 জন ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে। এবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির যে সিমটমস কি আছে, যেগুলো দিয়ে আমরা মোটামুটি মানে মানুষ বুঝবে কি করে, সাধারণ মানুষ? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে যে সিমটমসগুলো আমাদের শরীরে দেখতে পাবো, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে ফ্রিকুয়েন্ট আমরা ইনফেকশন হওয়া, বারবার অসুস্থ হচ্ছি, সর্দি কাশি জ্বর এগুলো ফ্রিকুয়েন্টলি হচ্ছে। তো এটা একটা সিমটমস হতে পারে ভিটামিন ডি, কারণ ভিটামিন ডি আমাদের ইমিউনিটিকে কিন্তু স্ট্রং করে, ইমিউনিটি বুস্ট করে। এবার ইমিউনিটি যদি হ্যাম্পার্ড হয়, ডেফিনেটলি আমাদের ইনফেকশন হবে বারবার। আর একটা হচ্ছে যে ব্যাক পেন হচ্ছে, শরীরে পেন হচ্ছে। বাচ্চাদের মধ্যে যেমন এই ডেফিসিয়েন্সি খুব কমন। তো এতে কি হচ্ছে, এখন তো বাচ্চারা খেলতে যায় না, মাঠে যায় না, আগে যেটা হতো, তো সেটা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, ওদের গ্রোথ হ্যাম্পার্ড হচ্ছে। ঠিক আছে, বোন গ্রোথ হ্যাম্পার্ড হলে হাইটেরও একটা প্রবলেম হচ্ছে, প্লাস গ্রোথটা পুরোপুরি হ্যাম্পার্ড হচ্ছে। এবং খুব বাজেভাবে যদি ভিটামিন ডি যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্পশনেও হেল্পফুল, তো সেক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্ব না হলে আরও বিশাল বড় রোগ হতে পারে, যেটা তোমরা হয়তো সবাই জানো, রিকেট। হ্যাঁ, বড়দের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হচ্ছে। তো এই প্রবলেমসগুলো হচ্ছে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অনেকেই এখন এক্সারসাইজ করছে, ডায়েট করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের ওয়েট কমছে না, বরং উল্টে ওয়েট বেড়ে যাচ্ছে। তো এটারও কিন্তু একটা কারণ হতে পারে ভিটামিন ডি, যেটা আমাদের আননেসেসারি একটা ওয়েট গেইন করছে। বা খুব হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলেরও কিন্তু একটা কারণ হচ্ছে ভিটামিন ডি। তো এই কিছু কিছু জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। কখনো কখনো আমরা এরকমও ফিল হতে পারে যে আমরা ক্লান্তি অনুভব করছি, সবসময় একটা শরীরে ক্লান্তি ভাব রয়েছে, মাঝে মাঝে কনস্টিপেশন হচ্ছে। তো এই সব কিছু কিছু কারণগুলো থেকে আমরা কিন্তু আইডিয়া করতে পারি যে আমাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। আর সব থেকে এখন তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ভালো টেস্ট হয়, ব্লাড টেস্ট করলে আমরা ইজিলি মানে ধরে ফেলতে পারবো যে আমাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। একদমই তাই। আমি শুরুতেই বলছিলাম যে সাধারণ মানুষ লাইফস্টাইল বলুন বা কর্মব্যস্ততার জন্য বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। তো সেই কারণে কিন্তু সূর্য, যেমন আমরা একটা অন্য কারণেও অ্যাভয়েড করি, সান ট্যান রয়েছে, তাছাড়াও আপনি উল্লেখ করছিলেন নানা কারণ রয়েছে অ্যাভয়েড করার বা না পাওয়ার সূর্য আলোটাকে। তো সেটার বিকল্প হিসেবে যে সাপ্লিমেন্ট মানুষ নিচ্ছে, সেটা কতটা বিকল্প হয়ে উঠতে পেরেছে, সেটা যদি একটুখানি বলতেন। ভিটামিন ডিটার মেন একটা সোর্স হচ্ছে আমাদের সানলাইট, কিন্তু তাছাড়াও আমাদের ডায়েটারি কিন্তু চেঞ্জেসের মাধ্যমে আমরা ভিটামিন ডি কিন্তু পাবো। সেগুলো আমি কিছুটা বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে ভেজিটেরিয়ান সোর্সেস বলে দিচ্ছি। ভেজিটেরিয়ান সোর্সের মধ্যে সবথেকে যেটা মানে বেস্ট সোর্স হচ্ছে মাশরুম।
এবার মাশরুম কি হচ্ছে, মাশরুম যে ওয়াইল্ড মাশরুম, ওর মধ্যেও একটা ক্যাপাসিটি আছে, মানে যে কোনো মাশরুমেরই ক্যাপাসিটি আছে যে ওরাও বডিতে সিনথেসিস করতে পারে, মানে বডিতে ভিটামিন ডি উৎপাদন করতে পারে, কিন্তু তার জন্য ইউভি রেস লাগবে, সূর্যালোক লাগবে। কিন্তু এখন হয়েছে যে লোকাল মার্কেটে যে মাশরুম ব্যবহার হয়, মানে পাওয়া যায়, যেটাকে বাটন মাশরুম বলে, যেটা আমরা খেয়ে থাকি। তো এই মাশরুমগুলো জেনারেলি অন্ধকারে মানে চাষ হয়, তো সেক্ষেত্রে ওরা ভিটামিন ডিটা থাকে না তার মধ্যে। কিন্তু আমি একটা টিপস দিচ্ছি দর্শকদের, সেটা হচ্ছে একটা করা যেতে পারে, আপনারা মাশরুম কিনে এনে সেটা কিছুক্ষণ অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস একটু সান এক্সপোজারে রাখুন, তাহলেও কিন্তু কিছুটা ভিটামিন ডি ওটার মধ্যে সিনথেসিস হয়ে যাবে। এটা একটা সোর্সেস। দেন আমি বলবো আমাদের সয়াবিন, ঠিক আছে, হোয়াইট সয়াবিন, সয়া সোর্সেস, সয়া মিল্ক, টোফু, এগুলো কিন্তু খুব ভালো সোর্স হচ্ছে ভিটামিন ডি। এছাড়া মিল্কের মধ্যে ক্যালসিয়াম থাকে, মানে দুধে, গরুর দুধে ক্যালসিয়াম থাকে, কিন্তু ভিটামিন ডি অল্প মাত্রায় থাকে। তবে এখন ফর্টিফাইড দুধ পাওয়া যায়, ফর্টিফাইড কার্ড পাওয়া যায়, তো এগুলো আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। এছাড়া তিল, নামটা শুনেছেন, তিল বা সিসেমি সিড বলে, এটা নাড়ু হিসাবে ব্যবহার করা যেতে পারে, বা খাবারের বিভিন্ন পদ্ধতিতে আমরা এটাকে ইনক্লুড করতে পারি, এটা হয়। তাছাড়া ওয়ালনাটে ভালো পাওয়া যায়, কর্নে পাওয়া যায়, রাগিতে পাওয়া যায়, আমারান্থ লিভসে পাওয়া যায়। তো এই কিছু ভেজ সোর্সেস আছে যেগুলোর মাধ্যমে আমরা ভিটামিন ডি পাবো। আর নন ভেজিটেরিয়ানদের জন্য ডিমটা একটা ভালো সোর্স হচ্ছে ভিটামিন ডি এর। একদমই তাই। আপনি ফর্টিফাইড ফুডের কথা বলছিলেন, এখন নানাভাবে মানুষের কাছেও কিন্তু এটা খুব পরিচিত হয়ে উঠেছে, কিন্তু এরকমও দেখা গেছে যে সাপ্লিমেন্ট বা ফর্টিফাইড ফুডের পরেও মানুষের মধ্যে কিন্তু এই ভিটামিন ডি এর ঘাটতি লক্ষ্য করা গেছে। তো এর ক্ষেত্রে কি কারণ আপনার মনে হয় রয়েছে? ল্যাক অফ ডায়েটের একটা কিছু ল্যাক অফ ভিটামিন ডি হচ্ছে। তো ভিটামিন ডি যদি মানে সঠিক খাবারগুলো যদি আমরা না চুজ করি, সেই খাবারগুলো আমাদের মানে ডায়েটে অ্যাবসেন্ট, তো ডেফিনেটলি আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। আর এইগুলো একটুখানি মানে যে ডায়েটে আমি যে খাবারগুলো বললাম, এগুলো যদি ডায়েটে ইনক্লুড করা যায়, ডেফিনেটলি একটা খুব ভালো বুস্ট হতে পারে আমাদের ভিটামিন ডি। আর মোটামুটি ধরো 25 to 40 mg per ml হচ্ছে আমাদের নর্মাল। আচ্ছা, এবার তার থেকে নিচে হলে ভিটামিন ডি এর জেনারেলি সাপ্লিমেন্টস সাজেস্ট করে ডক্টররা। আচ্ছা, আমরা যেহেতু সাপ্লিমেন্ট বা ফর্টিফাইড ফুডের কথা, বিকল্পের কথাই বলছি, তো এটা অতিরিক্ত হয়ে গেলেও কি কি মানে ভয় বা কি কি ধরনের সতর্কতা মানে আমাদের রাখা জরুরি, যেখানে অতিরিক্ত কোনো কিছু আমরা জানি ভালো নয়, তো এক্ষেত্রে অতিরিক্ত হয়ে গেলে কি দেখা হতে মানে কি কি রোগ আসতে পারে বা কি সমস্যা অ্যারাইজ করতে পারে, সেটা যদি বলতে। হ্যাঁ, ভিটামিন ডি যেমন ভীষণ একটা মানে দারুণ একটা ভিটামিন, যেটার বিভিন্ন কার্যকারিতা রয়েছে, কিন্তু এটার মানে বেশি মাত্রায় কনজিউম করলেও কিন্তু আমাদের টক্সিসিটি হতে পারে। আচ্ছা, যেমন ভিটামিন ডি এর টক্সিসিটির মেন একটা হবে যে ভীষণ মানে ডাইজেশন প্রবলেম, জিআই ট্র্যাক্টস প্রবলেম হবে, রেনাল ফেলিওর পর্যন্ত হতে পারে, আনইভেন হার্টবিট হতে পারে। তাছাড়া ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মানে কিছু সিমটমস আছে যেগুলো আমরা নিজেদের ডেইলি লাইফে আমরা লক্ষ্য করে বুঝতে পারি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। যেমন ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হচ্ছে, বারবার টয়লেট যেতে হচ্ছে, একটা মানে হঠাৎ করে তুমি সব কিছু গুলিয়ে ফেলছি, হ্যাঁ, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, লস্ট হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ভিটামিন ডি টক্সিসিটি কিছুটা আন্দাজ করা যায়। আর ম্যাক্সিমাম যেগুলো বললাম যে মানে হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম যখন মানে ভয়ঙ্কর মাত্রায় ভিটামিন ডি টক্সিসিটি হচ্ছে, তখন এগুলো দেখা দিতে পারে। ভিটামিন ডি সম্পর্কে অনেকটাই জানা হয়ে গেল মানে এই আলোচনার মধ্যে দিয়ে। তবে ছোটদের কথাটা আপনিও কিছুক্ষণ আগেই বলছিলেন যে এখন বাচ্চারা বা শিশুরা খুব অল্প বয়সেই কিন্তু স্কুলে চলে যায়, তো সেই জায়গায় দিয়ে খেলাধুলা করা বা আমরা যেটা ছোটবেলায় দেখে এসেছি আমাদের ক্ষেত্রেও, সেটা এখন অনেকটাই কমে গিয়েছে। তো তাদের ক্ষেত্রে অভিভাবকেরা কি মাথায় রাখবে ভিটামিন ডিটা যাতে তাদের মধ্যে একদম ভরপুর থাকে, সেটা মাথায় রেখে? অবশ্যই বাচ্চাদের মধ্যে তো এটা ভীষণ কমন, এবং আমি বলবো সব বাবা মাদেরই আমি অনুরোধ করব যে একটু কিছুক্ষণের জন্য ওদেরকে সান এক্সপোজার দিতে, একটু খেলার জন্য এনকারেজ করতে। শুধু পড়াশোনা করব আর খেলাধুলা হবে না, তা তো হয় না। হ্যাঁ, তো বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাতে না হয় তার জন্য আমরা এখন থেকেই সূর্য নমস্কার যেটা একটা হয়, ওটা কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা বড়রাও করব এবং বাচ্চাদেরও শেখাবো। সবার ক্ষেত্রেই তো ভিটামিন ডি প্রয়োজন, তবে বাচ্চারা তো মানুষ মানে বড়দের থেকেই শেখে। তো আমরা যদি এটা প্র্যাকটিস করি
তাহলে ডেফিনেটলি ওরাও শিখবে। এটা একটা আমি সাজেশন দিতে পারি, এটা করতে পারে। তাছাড়া ডায়েটের মধ্যে মিল্ক প্রোডাক্টস, মিল্ক, তারপর যে খাবারগুলো এতক্ষণ উল্লেখ করলাম এগুলো একটুখানি যদি ডায়েটে রাখা যায়, মানে প্রতিদিন একটা ডিম যদি ডায়েটে রাখা যায়, একটা কলা, এগুলো যদি একটু ডায়েটে রাখা যায়, ডেফিনেটলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে আমরা প্রিভেনশন করতে পারি। একদমই। তবে সাধারণ মানুষ বা দর্শক যারা দেখছে তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন রাখবো, এখন সূর্য মানে মানুষ বলে যে সূর্য মানে তো ট্যান পড়ে যাচ্ছে, এই একটা ভয় থাকে, তাহলে টাইমিং কোনটা দেখবো, মানে কোন টাইমে সূর্যের এক্সপোজারটা আমাদের নেওয়াটা জরুরি, এই টাইমিংটা যদি একটুখানি টাইমিং দেখুন এইভাবে স্থির করে দিলে তাহলে মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট, বরং যেটুকু সময় পাই সেটাই আমরা যদি মানে ইউজ করতে পারি, সেটাই অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস যদি আমি দিতে পারি, এবং সেটা শুধু জামা কাপড়ে পরলে হবে না, পুরো স্কিনে পড়তে হবে, তবেই কিন্তু প্রোডাকশন হবে। আরও একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস বলছি, যেটা হচ্ছে যারা মানে আমাদের ইন্ডিয়ান স্কিন টোন একটু ডার্ক কমপ্লেকশন, তাদের কিন্তু মানে এই ভিটামিন ডি প্রোডাকশনের জন্য আমাদের সান এক্সপোজার অনেক বেশি হবে দেন যারা হোয়াইট স্কিন, তাদের মানে হোয়াইট স্কিনে যেটা 10 মিনিটসে হয়ে যাবে সেটা আমাদের করতে অ্যাটলিস্ট 25 to 30 মিনিটস লাগবে। তো একটু বেশিক্ষণ সান এক্সপোজার করতে হবে। এবং আমাদের যে এখন ব্যস্ততম জীবন, আমাদের কলকাতা শহর বা যে কোনো মেট্রো সিটিতে যেটা হচ্ছে যে আমরা ইনডোর জবে বেশি ইনভলভড, বাইরে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস দেখবে, এই জিনিসগুলো আমাদের মতো মানুষদেরই বেশি হচ্ছে, যারা ধরো মাঠে চাষ করছেন বা বাইরে ফিল্ডে চাকরি করেন, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। তো একটু সান এক্সপোজার দরকার। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। অনেকটা কিছু জানলাম কিন্তু আজকে আমরা ভিটামিন ডি সম্পর্কে। আমি বারবারই উল্লেখ করছিলাম যে বর্তমান লাইফস্টাইল আমাদেরকে অনেকটা কিন্তু যেমন এগিয়ে দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমাদের শরীরের ক্ষেত্রে নানা রকম সমস্যার ক্ষেত্রে বলা যেতে পারে পিছিয়েও দিচ্ছে। তো সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সুস্থ থাকতে গেলে শরীরকে সুস্থ রাখতে হবে, এবং তার জন্য যে যে জিনিসগুলো আমাদের করা জরুরি, যে খাবারগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, সেটা একটু মাথায় রেখে যদি আমরা নিতে পারি তাহলেই সুস্থ থাকবো। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।